জয় যিশু। আরেকটা বার আপনাদের সঙ্গে প্রভুর বাক্যকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। বিশ্বাস করছি যে প্রত্যেক দিন ঈশ্বর আপনাকে বল দিচ্ছে, শক্তি দিচ্ছে, আর বাক্যতে তরতাজা করছে। বাক্য আমাদেরকে শক্তি দেয়, বাক্য আমাদেরকে প্রভুর সঙ্গে যুক্ত করে। তাই প্রভুর বাক্যকে নিয়ে আরেকটা বার আমি আপনাদের সাথে। আজকের বিষয় যেটা আমরা শিখবো আর প্রার্থনা করব তা হয়ে যাচ্ছে ঈশ্বরের হাত, ঈশ্বরের অনুগ্রহ আর ঈশ্বরের দয়া আপনার কাছে ভরপুর আছে, এবং এই বিষয়টাকে আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকের মনের মধ্যে সন্দেহ রয়েছে, আমি কি ঈশ্বরের ঘরে পৌঁছাতে পারবো? আমি কি ঈশ্বরের ইচ্ছামতো কার্য করছি? ঈশ্বর কি আমাকে খুশি রেখেছে, বা আমি কি ঈশ্বরকে খুশি রেখেছি? প্রভু কি সত্যি আমার জীবনধারা দিয়ে প্রসন্ন? আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, বা যখন আপনি কোনো ভুল কাজ করলেন, বা আপনার ভেতরেতে কোনো পাপের চিন্তা এলো, আপনার মনের মধ্যে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে, ঈশ্বরের নজরে আমি অনেক পড়ে গেছি, ঈশ্বরের থেকে অনেক নিচু হয়ে গেছি, প্রভু আপনাকে আর আমাকে ভালোবাসে। কিন্তু ওই ভালোবাসার কথাটা সেই সময় মনে আসে। আমরা তখন কি মনে করি? প্রভু আমাকে ভালোবাসে না, প্রভু ভালোবাসতেই পারে না। আর আমাদের শত্রু শয়তান আমাদের কানে কানে এসে আমাদেরকে বলতে আরম্ভ করে যে প্রভু যিশু তোমাকে ঘেন্না করে, প্রভু যিশু তোমাকে প্রেম করে না। কিন্তু আমি আজ আপনাকে বলতে চাই, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আপনার জন্য কি? ঈশ্বর আপনাকে কিরকম নজরে দেখে? আপনি ঈশ্বরকে পিতা হিসেবে দেখেন, আপনি ঈশ্বরকে নিজের প্রভু হিসেবে দেখেন। আপনার মনের মধ্যে এরকম লাগে যে আমি ভুল করলাম মানে প্রভু আমাকে ছেড়ে দিল, ত্যাগ করে দিল। কিন্তু যদি আজ ঈশ্বরের নজর দিয়ে একবার নিজেকে দেখেন, ঈশ্বর আপনাকে কি ভাবে, বা ঈশ্বর আপনাকে কেমন ভালোবাসে, তাহলে আজ আপনার ভেতরেতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরো বাড়বে। প্রথমে আপনাদেরকে মনে করিয়ে দিই, ঈশ্বর পৃথিবীতে স্বর্গ থেকে আসে, এবং স্বর্গ থেকে এসেছিলেন প্রভু যিশু একটাই উদ্দেশ্যে, মানুষকে উদ্ধার দেবে। এবং এই উদ্ধার হিংসার মাধ্যম দিয়ে আসেনি, উদ্ধার বলিদানের মাধ্যম দিয়ে আসেনি, কিন্তু ঈশ্বর এই উদ্ধারকে তার প্রেমের মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছে। নিজে বলিদান করেছে, নিজে কষ্টকে নিয়েছে, নিজে তার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণাকে প্রভু যিশু নিজে নিয়েছে। কিন্তু আপনাকে আর আমাকে প্রভু যিশু তার প্রেম আর ভালোবাসার মাধ্যম দিয়ে উদ্ধারকে দিয়েছে। আপনি একবার ভালো করে বুঝুন, যখন স্বর্গ থেকে প্রভু নেমে আসে, তার প্রধান উদ্দেশ্য কি ছিল? হারিয়ে যাওয়া আত্মাকে একত্রিত করা, হারিয়ে যাওয়া ব্যক্তিদেরকে তার ঘরেতে নিয়ে আসা। তাই আজকে যদি আপনি ভালো করে প্রভুর বাক্যকে বোঝেন যে গড আপনার জন্য কি পরিকল্পনা রেখেছে, ঈশ্বর আপনার জন্য কি যোজনা রেখেছে, তাহলে আপনি সেটাকে ভালো করে ধরুন আর দেখুন। আমি আপনার জন্য ঈশ্বরের বাক্য পড়ব। ঈশ্বর আপনাকে যে প্রেম করেছে, সেই প্রেম মাঝখানেতে সে ছাড়বে না। ঈশ্বর যে আপনাকে চুক্তি করেছে, সেই চুক্তি সে মাঝখানেতে সরাবে না। আমরা দেখব ঈশ্বরের বাক্য, দ্বিতীয় বিবরণের পুস্তক 33 অধ্যায় তার 27 পদ। দ্বিতীয় বিবরণের পুস্তক 33 অধ্যায় তার 27 পদ আমি আপনাদের জন্য পড়ছি। যিনি অনাদিকালের ঈশ্বর, তিনি তোমার আশ্রয়, তার চিরকালের হাতে তিনি তোমাকে ধরে আছেন। তোমার সামনে যত শত্রু আছে তিনি তাদের তাড়িয়ে দেবেন, তিনি বলবেন এদের ধ্বংস কর। আমেন। আপনি কি জানেন যে আপনি কে ঈশ্বরের নজরে? আপনি ঈশ্বরের নজরে হয়ে যাচ্ছেন সব থেকে মূল্যবান এবং সব থেকে প্রিয়। ঈশ্বরের বাক্যতে এটা লেখা রয়েছে, তুমি একা নও, আমি তোমার সাথে, আমি তোমাকে প্রেম করেছি, আমি তোমাকে পৃথিবীর কোণা থেকে তোমাকে বার করে এনেছি, আমি তোমার জন্য আমার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করেছি। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের নজর দিয়ে যদি আপনি দেখবার চেষ্টা করেন, আপনি হতবাক হয়ে যাবেন যে আমার মতো একজন পাপীকে ঈশ্বর এত প্রেম করতে পারে।
হ্যাঁ, আমি আর সত্যি বলছি, ঈশ্বর আপনাকে প্রেম করে। কেন প্রেম করে, কেন এতটা প্রেম করে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি একটাই প্রশ্ন আর একটাই উত্তরকে জানি। ঈশ্বর প্রেম করে, অবশ্যই প্রেম করে, চিরজীবন তিনি প্রেম করবেন। তাই আমি এটা বলতে চাই, ঈশ্বর আপনার জীবনে একটা যোজনা রেখেছে। কি যোজনা? আপনাকে নিরাপদে নিজের আশ্রয় স্থানেতে রাখবে। তাই এখানেতে লেখা রয়েছে, যিনি অনাদিকালের ঈশ্বর, তিনি তোমার আশ্রয়। আপনি কি জানেন যে আপনার আশ্রয় স্থান কোথায়? আপনার আশ্রয় স্থান অনাদিকালের ঈশ্বরের কাছেতে। এভারলাস্টিং গড, যেই গড আগে ছিলেন, এখন আছেন এবং আগামী সময়তে থাকবেন। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তিনি সমস্ত কিছুর আগে এবং প্রথমজাত। সেই ঈশ্বর আপনাকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ তার ওপরেতে আর কিছু নেই। আশ্রয় মিন্স যেখানে আপনি বিশ্রাম পাবেন, যেখানে আপনি ভালোবাসা পাবেন, যেখানে আপনি স্নেহ পাবেন, যেই স্থানেতে ঈশ্বর আপনাকে গলায় জড়িয়ে ধরবে, আপনাকে ভালোবাসবে, সেই স্থানেতে বলা হচ্ছে ঈশ্বরের আশ্রয় স্থান। রাজা দাউদ লিখেছে যে আমি ঈশ্বরের গৃহেতে সারা জীবন কাটাতে চাই। আপনি আর আমি পৃথিবীতে অনেক বাড়ি বানাতে পারি, খুব সুন্দর অট্টালিকা বানাতে পারি, সেখানেতে দামি দামি বস্তু রাখতে পারি, সেখানেতে বাস করবার জন্য সমস্ত কিছুকে রেখে আমরা বলতে পারি এর থেকে সুখের যোদায় জীবন আর নেই। কিন্তু সেই সুখের জীবন আপনার জীবনেতে যখন তখন দুঃখ এনে দিতে পারে, যখন তখন দুর্ঘটনা এনে দিতে পারে। সেই সুখের ঘর, সুখের পরিবার যখন তখন বিচ্ছেদ হয়ে যেতে পারে। কিন্তু যেই ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের আশ্রয় স্থান রাখবে, গডের কাছে নিজের রিফিউজ রাখবে, হি ইজ প্রোটেক্টেড অ্যান্ড সিকিউর। সে সুরক্ষিত রয়েছে এবং সে সেই স্থানের মধ্যে সব থেকে ভালো স্থানেতে রয়েছে। তাই বুঝে নিন, আপনি হয়তো চিন্তা করছেন প্রভু আমাকে ভালোবাসে, প্রভু আমাকে এখনো প্রেম করে, প্রভু এখনো আমাকে যত্ন করে। বাইবেল বলছে আপনি ঈশ্বরের আশ্রয় স্থানেতে রয়েছে। You are under the protection of God, refuge of God. লেখা আছে তার চিরকালের হাতেই তিনি তোমাকে ধরে আছেন। ইজ ইট পাস্ট টেন্স? এটা কি ভূতকালের কথা? এটি কি ভবিষ্যতের কথা যে তিনি তোমাকে নিজের হাতেতে রেখেছিলেন বা হাতেতে রাখবেন? প্রশ্ন কি বা উত্তর কি? উত্তর একটাই, তিনি তোমাকে হাতে রেখেছেন, প্রেজেন্ট। সে এখনো আপনাকে হাতে ধরে রেখেছেন। সে আপনাকে ছেড়ে দেয়নি, সে আপনাকে যেতে দেয়নি, সে আপনাকে ফেলে দেয়নি, সে আপনাকে হাতে ধরে রেখেছেন, প্রেজেন্ট। আজ এই মুহূর্তে গড আপনাকে আশ্রয় করে রেখেছেন। তোমার সামনে যত শত্রু আছে তিনি তাদের তাড়িয়ে দেবেন। এটাকে বুঝুন। আশ্রয় স্থান মানে আপনি আশ্রয় তো পেতে পারেন, কিন্তু আপনি আপনার শত্রুকে তাড়াতে পারেন না। আপনি আশ্রয় তো পেতে পারেন, কিন্তু বিপদকে সরাতে পারেন না। আপনি আশ্রয় তো পেতে পারেন অনেক ভালো জায়গাতে, কিন্তু কোনো কিছু আপনার লাইফের গ্যারেন্টি নিতে পারে না। কেবল আর কেবল প্রভুর উপস্থিতি। ঈশ্বর বলছে আমি তোমার চিরকালের ঈশ্বর, আমি অনাদিকালের ঈশ্বর, আমি আদি থেকে অন্ত অব্দি তোমাকে ধরে রেখেছি, আমি এখনো পর্যন্ত তোমাকে সেই আশ্রয় স্থানেতে ধরে রেখেছি, আর আমি আমার হাত দিয়ে তোমাকে আটকে রেখেছি, আর তোমার সামনে থেকে সমস্ত শত্রুকে আমি তাড়িয়ে দেবো। আই উইল মুভ দেম আউট। শত্রুকে আমি তাড়িয়ে দেবো। প্রভুর লোকরা বুঝুন ভালো করে, শত্রুকে তাড়াবার ক্ষমতা আপনার নেই, কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের রয়েছে। আজকে আমি প্রার্থনা করব যিশুর নামেতে, যিশুর বাক্যতে, যেরকম আপনাদেরকে আমি আগেও শিখিয়েছি, এখনো বলছি, আপনি কি প্রার্থনা করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কি শব্দ বলছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্যকে উঠিয়ে প্রভুর কাছে নিয়ে আসছেন সেটা ইম্পর্টেন্ট। ঈশ্বর ওই প্রার্থনার উত্তর দেয় যেই প্রার্থনা লেখা রয়েছে তার বচনেতে, তার বাক্যতে। আপনি যখন সেই বাক্যকে উঠিয়ে প্রভুর কাছে এসে বলেন যে প্রভু তুমি আমার আশ্রয় স্থান, প্রভু তোমার হাতের নিচেতে আমি এখনো আছি,
প্রভু তুমি আমার শত্রুকে তুমি তোমার শক্তি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেবে। আর প্রভু বলবে হ্যাঁ আমি তাই করব। কেন? কারণ এই প্রতিজ্ঞা প্রভু ঈশ্বরের। তাই বুঝুন। আর বাইবেলেতে আরেকটা শব্দ লেখা আছে ঠিক তারপরে, তিনি বললেন এদের ধ্বংস করো। এর মানে কি? ঈশ্বর আপনাকে পাওয়ার দিচ্ছে, ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছে, ঈশ্বর আপনাকে সামর্থ্য দিয়েছে। আপনি তার নামেতে এদেরকে ধ্বংস করবেন। ধ্বংস মিন্স ডেস্ট্রয়। শুধু তাড়িয়ে নয়, তাড়ালে কি হবে? সে চলে গিয়ে কোনো একটা জায়গা থেকে আবার পরিকল্পনা করবে। আর ডেস্ট্রয় মানে ধ্বংস, মানে সম্পূর্ণভাবে ধ্বংস, তার আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ঈশ্বর বলছে আমি তোমাকে সেই ধ্বংস করবার ক্ষমতা দিলাম। প্রভুর লোকরা বুঝতে পারছেন তো? ধ্বংস করার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। আর আজকে আপনি হয়তো ভাবছেন আমি শয়তানের কবলে পড়ে নেই তো, আমাকে ঈশ্বর আগের মতো ভালোবাসে তো, ঈশ্বর আগের মতো আমাকে প্রেম করে তো, প্রভু আমাকে ছেড়ে দেয়নি তো। আপনি জানেনও না আপনার উপরেতে কি অভিষেক আছে, আপনি জানেনও না আপনাকে ঈশ্বর কি শক্তি দিয়েছে। তাই আজ যিশুর নামেতে তার বাক্যকে ওঠান, আর বাক্যকে উঠিয়ে বলুন যে প্রভু আমি তোমার আশ্রয় স্থানে রয়েছি, প্রভু আমি তোমার উপস্থিতিতে রয়েছি। আজকে যারা যারা নিজেকে একা মনে করছেন, তুচ্ছ মনে করছেন, খুব পাপের মধ্যে ঢুকে গিয়ে মনে করছেন যে আমি পাপের মধ্যে ঢুকে আছি, আমার জীবন কি হবে, আপনি কি ঈশ্বরের বাক্য পড়েছেন? পৌলুস কি বলছে? রোমিওর পুস্তক 7 অধ্যায় 14 পদেতে পৌলুস পরিষ্কার করে বলছে, যেই জিনিসটা আমি করতে চাই না সেটা আমি করে বসি, আর যেই জিনিসটা আমি করতে চাই সেটা আমি করতে পারি না। আমি দেখছি আমার মধ্যে দুটো বিষয় রয়েছে, যেটা ভালো সেটাকে আমি করছি না, কিন্তু যেটা মন্দ সেটা করছি। আমি বুঝলাম কত হতভাগা আমি, যেটা চাইছি করতে পারছি না। আপনার অনেক সময় মনে হয় আমি প্রভুর জন্য করব, সব করব, কিন্তু আপনি করতে পারছেন না। যতবারই করতে যাচ্ছেন ভুল করছেন, আপনার মনের মধ্যে বারবার আঘাত লাগছে, আর মনে হচ্ছে আমি কি করছি, প্রভু তুমি আমায় ছেড়ে দিয়েছো। নো, গড স্টিল লাভস ইউ। ঈশ্বর এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে ছাড়েনি। তারপরে 25 পদেতে লেখা আছে, তারপর আমি খ্রিস্টর অনুগ্রহতে উঠলাম। দেন আই নো ওয়ান থিং, প্রভু যিশু খ্রিস্টকে। আপনাকে জানতে হবে আপনার বাবাকে, আপনার প্রভু যিশু খ্রিস্ট কে। সে যখন আপনাকে হাত ধরে ওঠাবে, আপনাকে ওঠাবে। বাইবেলে লেখা রয়েছে প্রভু আপনাকে ভালোবাসে, প্রভু আপনাকে প্রেম করে, সে আপনাকে খুব খুব ভালোবাসে। ঈশ্বরের বাক্য শুনুন, ঈশ্বর আপনাকে ক্ষমতা দিচ্ছে শত্রু শয়তানকে ধ্বংস করবার, তার কার্যগুলোকে ধ্বংস করবার অধিকার নেবার ক্ষমতা দিচ্ছে। আজকে যদি আপনি শুধু বলছেন আমি আশ্রয় নেব প্রভু, আমি ধ্বংস করব না, তাহলে আপনি ঈশ্বরের বাক্যতে নেই। যেমন আপনি প্রভুর আশ্রয়কে নিয়েছেন, যেমন প্রভুর হাত আপনাকে ধরে রেখেছে, ঠিক সেরকমই আপনি ঈশ্বরের শক্তিতে তার নামেতে শত্রুদের ধ্বংস করুন। যিশুর নামে অধিকার নিন আর ধ্বংস করতে আরম্ভ করুন। শয়তান তোর কোনো অধিকার নেই আমার ওপর, ঘরের ওপর, পরিবারের ওপর, রাষ্ট্রের ওপর, এই দেশের ওপর, আমাদের চার্চের ওপর তোর অধিকার নেই। আমি যিশুর নামে তোকে ধ্বংস করছি। প্রে লাইক দিস। যখন এরকম প্রার্থনা করবেন, শত্রু শয়তান পালাবে। কনফিডেন্সের প্রার্থনা যে পিতা আমার সাথে আছে। যখন দাউদ গোলিয়াতকে মারতে যায়, দাউদের মনের মধ্যে কনফিডেন্স ছিল আমি একা নই। তাই দাউদ তলোয়ারের ওপর ভরসা রাখেনি, ঢালের ওপর ভরসা রাখেনি, জুতো হেলমেটের ওপর ভরসা রাখেনি। সে ভরসা রেখেছে কেবল সদা প্রভুর ওপর। সে বলল, সে যত বড়ই গোলিয়াত হোক, আমাকে যেমন ঈশ্বর সাহায্য করেছে শত্রুদের হাত থেকে, বন্য পশুদের হাত থেকে, যেমন আমি ছাগল ভেড়াকে বাঁচিয়েছি, তাদের পাথর দিয়ে মেরেছি, ঠিক সেরকমই আমি এই গোলিয়াতকে পাথর দিয়েই মারব। আর ঈশ্বর যেমন আমাকে সাহায্য করেছিল, এখনো সেই ঈশ্বর সাহায্য করবে। আপনার অনেক সময়তে শত্রুকে দেখে, তার সাইজকে দেখে, প্রবলেমকে দেখে, তার সাইজকে দেখে আপনি হয়তো ঈশ্বরের উপর ডাউট করেন।
যে ঈশ্বর আপনার সঙ্গে আগে সাহায্য করেছে, সেই একই ঈশ্বর এখনো রয়েছে। ঈশ্বর কোনোদিন বুড়ো হয়ে যায় না, বয়স হয়ে যায় না, দুর্বল হয়ে যায় না, ছেড়ে দেয় না। ঈশ্বর অনাদিকাল থেকে এক রয়েছে, আর তার শক্তিও এক রয়েছে। আমেন। প্রভুতে বিশ্বাস করুন, যিশুতে বিশ্বাস করুন, আর ধ্বংস করুন। আপনার ভেতরেতে ঈশ্বরের কনফিডেন্স থাকা প্রয়োজন। দাউদ কারোর উপর ভরসা করলো না। দাউদ উঠলো, দাঁড়ালো, আর দৌড়াতে আরম্ভ করলো। দাউদ দৌড়াচ্ছিল কার দিকে? শত্রুর দিকে। দৌড়ে গিয়ে সে ক্ষমা চাইতে যায়নি, দৌড়ে গিয়ে সে মাথা নত করতে, সে দৌড়াচ্ছিল, ফোর্স নিচ্ছিল, পাওয়ার নিচ্ছিল, স্ট্রেংথ নিচ্ছিল, আর অগ্রসর হচ্ছিল। কেন? যাতে গোলায়াতকে মারতে পারে। ডু ইউ নো দিস? আপনি আজ শত্রুকে দেখে পালাচ্ছেন পেছন দিকে। শত্রুকে দেখে আপনি ধ্বংস করুন যিশুর নামেতে। কেউ তো বলুন আমেন, কেউ তো বলুন আমি ধ্বংস করব, কেউ তো বলুন যিশুর নামে আমি সেটা ধ্বংস করব। আমেন। ঈশ্বরের বাক্য কি বলে? আমি আর একটা পদ আপনার জন্য পড়তে চাই। দেখুন ঈশ্বরের বাক্য কি লিখছে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, খুলবেন 2 তিমথির পুস্তক 4 অধ্যায় তার 18 পদ। 2 তিমথির পুস্তক 4 অধ্যায়ের 18 পদ। প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে তার স্বর্গীয় রাজ্যে নিয়ে যাবে। যুগে যুগে চিরদিন তার গৌরব হোক। আমেন। এর মানে কি? আপনাকে কনফিডেন্স রাখা দরকার, প্রভু আপনার সাথে আছে। যদি আপনি ভুল করছেন, বাক্য যা বলে সেটা করুন। যান, প্রভুর কাছে ক্ষমা চান, পশ্চাত্তাপ করুন, মন ফেরান, আবার ফেরত আসুন। যা যা বাইবেল বলছে সেরকম যদি আপনি করেন, ঈশ্বর আপনার সাথে থাকবে। আমি বলছি না যে আপনি পাপ করে যাবেন, পাপ করে যাবেন, পাপ করে যাবেন, আর তবু ঈশ্বর আপনাকে ভালোবাসবে না। পাপের পর একটা পশ্চাত্তাপের সময় থাকা চাই। পাপের পর একটা ভেতরে ব্যথা থাকা চাই। সেই ব্যথাতে, বেদনাতে যখন আপনি বলবেন আমায় ক্ষমা করো প্রভু, আমি অন্যায় করেছি, ক্ষমা করো প্রভু, তারপরেই ঈশ্বর আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। ভালোবাসে, আপনাকে প্রেমেতে ভরপুর করে দেয়। তাই প্রভুর লোকরা, আপনি কি জানেন যে নিরাপদে ঈশ্বর আপনাকে তার স্বর্গীয় গৃহেতে নিয়ে যেতে চায়? সমস্ত মন্দ কাজ থেকে তিনি আপনাকে আমাকে বার করে নিয়ে যেতে চায়। ঈশ্বর যে আপনার হাত ধরেছে, সেই হাতটা ছেড়ে দেবার জন্য ধরেনি। সেই হাতটা সে ধরে রেখেছে, আর সে ছাড়বে না। যেই দিনে আপনি ঝটকা দিয়ে ঝাড়তে চাইবেন, তবুও ছাড়বেন না। ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে প্রেম করে। প্রভুর লোকরা, ভরসা রাখুন, বিশ্বাস করুন। পরিস্থিতি দেখে ভয় পাবেন না, নিজের জীবনকে দেখে হাউতাশ করবেন না, আর বলবেন না প্রভু আমায় ছেড়ে দিয়েছে। প্রভু এখনো আপনাকে ভালোবাসে। আপনি প্রভুর উপস্থিতিতে রয়েছে, খ্রিস্টের সঙ্গে রয়েছেন। আজকের দিনে আমি আপনার জন্য প্রার্থনাতে যাব, আসন্ন আরাধনাতে যাই, প্রভুর উপস্থিতিতে যাই, আর ঈশ্বরের সেই বিশ্বাসটাকে রাখি। গড ইজ স্টিল উইথ আস। ঈশ্বর এখনো আপনার সাথে আছে। ঈশ্বর এখনো আপনার সাথে আছে। যখন মিশর দেশে 430 বছর অবধি তারা বন্দি দশায় ছিল, তখনও ঈশ্বর তাদের সাথে ছিল। যখন 70 বছর অবধি তারা সেই ব্যাবিলনেতে ছিল ইসরায়েল জাতি, তখনও ঈশ্বর তাদের সাথে ছিল। আজও প্রভু আপনার সাথে আছে। দানিয়েল যখন সিংহের গৃহেতে যায়, সেখানেও ঈশ্বর তার সাথে ছিল। মুসা যখন সেই লাল সমুদ্রকে দুভাগে ভাগ করে হাঁটছিল, ঈশ্বর তার সাথে ছিল। যোসেফ যখন জেলের মধ্যে 7 বছর বন্দী ছিল, তখনও ঈশ্বর তার সাথে ছিল। ঈশ্বর আপনার সাথে আছে। ঈশ্বর আপনার সাথে আছে। God is still with you. ঈশ্বর এখনো আপনার সাথে আছে, আর ঈশ্বর আপনাকে নিরাপদে তার গৃহেতে নিয়ে যেতে চায়।
সর্বপুত্রেশ্বর, এটা আমি প্রার্থনা করছি যিশুর নামে। সমস্ত প্রকারের আত্মাকে আমি ধ্বংস করছি, সমস্ত প্রকারের মিথ্যে কথাকে আমি ধ্বংস করছি, সমস্ত প্রকারের শয়তানের দুর্গকে আমি ধ্বংস করছি যিশুর নামেতে। আমি ধ্বংস করলাম তার কার্যগুলো, ধ্বংস করলাম তার অধিকারগুলো, ধ্বংস করলাম তার এক একটা কার্যগুলো। আমি বিশ্বাস করলাম আমার প্রভু আমার সাথে রয়েছে, সে আমাকে ছাড়েনি, পরিত্যাগ করেনি, সে আমাকে ধরে রেখেছে আজও পর্যন্ত, সে আমার ওপর তার অনুগ্রহ চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করলাম যিশুর নামে, আর শয়তানের দুর্গগুলোকে ভেঙে দিলাম যিশু খ্রিস্টের নামে। শয়তান, তোর কোনো অধিকার নেই, তোর কোনো কার্য নেই, তোর এক একটা অধিকারগুলোকে নিষ্ক্রিয় করলাম। আমি ঈশ্বরের গৃহেতে তার আশ্রয় স্থানে রয়েছি, অনাদিকালের জন্য ঈশ্বর আমাকে ধরে রেখেছে, আর তিনি আমার হাতকে ছাড়বেন না। আমি বিশ্বাস করলাম তিনি আমাকে নিরাপদে তার গৃহেতে নিয়ে যাবে, আমি বিশ্বাস করলাম। ঈশ্বরের বাক্য অনুযায়ী আমি ঘোষণা করলাম, আমি মধ্য রাস্তাতে পড়ে যাব না, আমি অর্ধেক রাস্তাতে পিছু পা হাঁটবো না। আমি প্রভুর সঙ্গে যুক্ত হয়েছি, আর খ্রিস্টের সঙ্গে সেই নিরাপদ স্থানে তার গৃহতে আমি প্রবেশ করব যিশুর নামেতে। আর যা কিছু মধ্যস্থানে আসে আমাদের বাধা দেয়, যিশুর নামে তাকে আমি ধ্বংস করছি, ডিস্ট্রয় করছি। আর পিতা, আমি প্রার্থনা করছি তোমার গৃহে আমরা প্রবেশ করব, তোমার উপস্থিতিতে প্রবেশ করব, তোমার উপস্থিতিতে দাও, তোমার প্রার্থনাতে, তোমার শক্তিতে তুমি আজকে আমাদেরকে তোমার উপস্থিতি নিয়ে চলবো। তুমি ভালো, তুমি সুন্দর, তুমি উত্তম, তুমি একমাত্র প্রাণ, তুমি ছাড়া কেউ। সমস্ত প্রার্থনা, নিবেদন, বিনতি প্রভু যিশুর নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভুর আশীর্বাদ আপনার সাথে থাকুক। গড এখনো আপনার সাথে আছে, ঈশ্বর আপনাকে ছাড়েনি। কাল আবার আমরা আসবো ঈশ্বরের বাক্যকে নিয়ে। ততক্ষণ ঈশ্বরের আত্মাতে থাকুন, প্রভুর সঙ্গে যুক্ত থাকুন। জয় যিশু। ধন্যবাদ।